এত সেজে গুজে যখন রেডি হবে অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য, তখন যদি তোমাদের আপনজন যদি বলে যে না আমি যাব না, অনুষ্ঠান বাড়িটা ক্যান্সেল করে দাও, তখন বলো কেমন লাগে। তো সেই ফিলিংসটাই তোমরা নিজেরা বুঝে নাও। তো সেটাই এখন আমার সাথে করছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি আজকে একদম ভালো নেই গো, মুখটা বড্ড অফ। কেন বলো তো? আজকে একটা অনুষ্ঠান বাড়ি ছিল, ভালো অনুষ্ঠান বাড়ি, নিজেদের মধ্যেই ছিল, জানো তো। তো তোমার দাদা গেছে আজকে সকালবেলা কাজে, ঠিক আছে, কাজ থেকে এসেছে, এসে রেডি হয়ে ও চলে গেছে চা খেতে। চা খেতে আমাকে বললো রেডি হতে, ঠিক আছে। তো চলো, আমি আজকে সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সেজে গুজে সুন্দরভাবে শাড়ি পরে আমি লোক হায়ার করেছিলাম, ঠিক আছে। তা সে এসছে, এসে আমাকে অত কষ্ট করে আমাকে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়ে, হ্যাঁ, সে চলে গেছে, ঠিক আছে। চলে যাওয়ার পর আমি সেজে গুছিয়ে দেখো ওয়েট করে বসে রয়েছি। তিনি, এই দেখো তোমাদের দেখায় মুখের মেকআপটা আগে দেখিনি। এই দেখো মুখের মেকআপটা কি সুন্দর করে দিয়েছে সে আমাকে। দেখো আই মেকআপ থেকে মুখে দেখো, আজ পর্যন্ত কোনো দিন আমি আমার বিয়েতে বউ ভাতে এত সুন্দরভাবে সাজিনি, কিন্তু আজকে আমি অনুষ্ঠান বাড়ি যাব বলে এত সুন্দরভাবে আমি সেজে গুজে রেডি হয়েছি যে আজকে অনুষ্ঠান বাড়ি যাব, কিন্তু কপালে নেই, জানো তো। ও গেছে চা খেতে, চা খেয়ে দিয়ে এসে বলছে কি আমার শরীর ভালো লাগছে না, আজকে অনুষ্ঠান বাড়ি আমি যাবো না, এটা ক্যান্সেল করে দাও। তো যাই হোক, যার জন্য আমার বলতে পারো যে মাথায় বজ্রাঘাত পড়েছে। কারণ তোমরা জানোই এত, আমি এমনিতে আমি এত সাজি না, আমি খুব সিম্পল থাকি, ঠিক আছে। আমার যদি কোথাও যেতেও হয় আমি সেভাবেই আমি সাজগুজ করে যাই, কিন্তু আজকে আমি অনুষ্ঠান বাড়ি যাব বলে, হ্যাঁ, রীতিমতো আজকে আমি সুন্দরভাবে লোক ডাকিয়ে নিয়ে এসে সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়েছে। এই দেখো মেকআপ বক্সটা এখনও পর্যন্ত আমার এখানেই রয়েছে, সেটাও সরাইনি। সুন্দরভাবে আমি এত ভারী শাড়িটা পরেছি অনুষ্ঠান বাড়ি যাবো বলে, এখনও বলছে কি যাবে না। তো যাই হোক, যার জন্য আমার মুখটা পুরো খারাপ রয়েছে, আর মনে ভীষণ কষ্ট, কাঁদতেও পারছি না, হাসতেও পারছি না, কী করবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, কারণ তোমরা নিজেরাই বলো, হ্যাঁ, যে তোমরা যদি এত মেকআপ করো, এত সেজে গুজে যখন রেডি হবে অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য, তখন যদি তোমাদের আপনজন যদি বলে যে না আমি যাব না, অনুষ্ঠান বাড়িটা ক্যান্সেল করে দাও, তখন বলো কেমন লাগে। তো সেই ফিলিংসটাই তোমরা নিজেরা বুঝে নাও। তো সেটাই এখন আমার সাথে করছে। হ্যাঁ, আমি সহজে, তোমরা জানি যে আমি কোনো দিন কাঁদি না, ঠিক আছে, কান্নাটা আমার আসে না। হ্যাঁ, আমি কাঁদতে পারি না, ঠিক আছে। তো যার জন্য আমি ভাবলাম যে আমি আমার মনের কথা কোথায় প্রকাশ করবো, কাকে জানাবো। তো আমি যাই হোক ক্যামেরার সামনে চলে এসেছি। এসে আমি আমার মনের কথা তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি এই জিনিসটা তোমাদের কাছে, মানে নিজের মনের যা কষ্ট, যা বেদনা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম, জানো তো। হ্যাঁ, মানে কি আর বলবো তোমাদের, কাকে বলতে যাবো। তো তোমাদের সাথে শেয়ার করলাম, পারলে তোমরা আমাকে একটু সান্ত্বনা দিও, বুঝিও, কারণ আমার মাথার আজকে ঠিক নেই। হ্যাঁ, সবসময় তোমরা আমাকে হাসতে খেলতেই দেখেছো, কখনো অফ মুডে আমাকে দেখোনি। তো এই প্রথমবার আমি চলে এসেছি তোমাদের কাছে আমার কষ্টটা শেয়ার করতে। তো তোমরা আমার পাশে থেকো, ঠিক আছে। তো আমার আপনজন বলতে কেউ নেই, তোমরাই আমার আপনজন। এই যে বলি আমার বরটা ওরকম। হ্যাঁ, আজকে বললাম যে চলো, এত সুন্দরভাবে আমি মুখে দেখো, মুখে কি সুন্দর মেকআপ করেছি। কোনো দিন সেজেছি বলো তো? তোমরাই বলো, কোনো দিন সেজেছি? তোমরা অনেকেই কমেন্ট করবো তো একটু সেজে গুজে সুন্দরভাবে আসো। তো দেখো কি সুন্দরভাবে আজকে আমি, আমাকে সাজিয়েছে সে, এত কষ্ট করে সেজেছি আমি, এতক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে বসে। চোখের মেকআপ দেখো, মুখে দেখো, কত সুন্দরভাবে, দেখো কি সুন্দরভাবে সেজেছি। আর তার মধ্যে কত ভারী একটা কানের পরেছি, গলার পোচা, এত ভারী শাড়িটা আমি পরেছি অনেক কষ্ট করে, সেই আমাকে পরেছে। দেখো সমস্ত কিছু A to Z, একটা কিছু বাদ নেই। আমি অনুষ্ঠান বাড়িতেও এতভাবে আমি সেজে কোনো দিন যাই না, আমি হালকা ফুলকা মেকআপেই আমি যাই। সেখানে আমি লোক ডাকিয়ে নিয়ে এসে এত সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়েছি, এটাই শোনার জন্য যে আমি আজকে যাব না, আজকে অনুষ্ঠান বাড়ি ক্যান্সেল করো। তো যাই হোক, আমার আজকে সেজে গুজে রেডি হওয়াটাই বৃথা হয়ে গেল, আজকে অনুষ্ঠান বাড়ি যাওয়াটাও ক্যান্সেল হয়ে গেল। মানে কি আর বলবো তোমাকে, সেজে গুজে রেডি হয়ে আজ আমি অনুষ্ঠান বাড়ি যেতে পারলাম না। কপালটা কত খারাপ বলো। তো যাই হোক, আমি অনেক মিস করছি যে এত সুন্দর আমি আজকে সেজেছিলাম, যে আজকে যাবো, একটুখানি ঘুরবো ফিরবো, একটু আনন্দ করবো, সবাই আমাকে এই সাজে দেখবে। হ্যাঁ, কোনো দিন তো তারা দেখেনি এই সাজে। তো যাই হোক, সেটা আজকে আমার একদম নষ্ট হয়ে গেল, একদম বৃথা হয়ে গেল আমার সাজটা। তো যাই হোক, আমি এখন উঠে এবার আমি আমার সাজগোজ সমস্তটা আমি খুলে দেবো, কারণ রাত্রি দেখো 10টা 20 বাজে, আর যাওয়া আজকে আমার সাজগোজটা পুরো বেঁধে আজকে আমার আর অনুষ্ঠান বাড়ি যাওয়া হবে না। তো পারলে তোমরাই কমেন্টে জানিও আর আমাকে সান্ত্বনা দিও, কারণ আমার মাথা পুরো একদম আজকে খারাপ হয়ে গেছে। কী করবো না করবো নিজে বুঝে উঠতে পারছি না, না আমি ঝগড়া করতে পারি, না আমি কাঁদতে পারি। আমার ভেতরে যে কী ফিলিংসটা হচ্ছে আমি সেটাই আমি বুঝিয়ে উঠতে পারছি না তোমাদেরকে। তো যাই হোক, তোমরা আমার পাশে থেকো, তোমরা ছাড়া আমার কেউ নেই, যার জন্য আমি বললাম যে তোমাদের সাথে শেয়ার করলে অ্যাটলিস্ট যদি আমার মনটা একটু হালকা হয়, যদি আমি একটুখানি ভালো ফিল করি। তো যাই হোক, আজকে ব্লগ ভিডিওটা শেষ করে আগে একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে
সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিই, অল নোটিফিকেশনটা অন করে দিই। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা না নিই তারা মেম্বারশিপটা তাড়াতাড়ি করে নিয়ে নিও। আর আমাকে এই লুকে কেমন লাগছে না লাগছে অ্যাটলিস্ট তোমরা একটুখানি সুনাম করে দিও, ঠিক আছে? ভালো বললে বলো, ঠিক আছে? সত্যি কথা বলো, যেরকম আমি সত্যি কথা এসে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি, সেমনি আমি সবার কাছ থেকে একটা কথাই বলবো, তোমরা সদা সত্যি কথা বলো। হ্যাঁ, অ্যাটলিস্ট তোমাদের দাদা তো আমাকে কোথাও নিয়ে গেল না, কিছু অনুষ্ঠান বাড়িতে ক্যান্সেল গেল, সেও বলেও নিয়ে এসে যে আমার শ্বাসটা কেমন হচ্ছে না হচ্ছে, সেটা বললেও আমি খুশি হতাম। শুধু তোমাদেরকেই আমি রিকোয়েস্ট করছি যে তোমরা সত্যি কথাই বলো, আমার শ্বাসটা ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে। তো যাই হোক, আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মধ্যে টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।